আসল সময় দাঁড়িয়ে এসে তো সময় চিন্তা এক নাম্বার কোন নেতা আমল, দুই নাম্বার কোন আমল, তিন নাম্বার কোন কম দামে অহংকারী দেখাই অহংকার ঠিকঠাক কথা বলেছি। এক নাম্বার বললাম গুণের মানুষ হও, দুই নাম্বার বললাম চাইবা আল্লাহ চাইবা, তার মাধ্যম হইল দুইটা। এক নাম্বার হল ধৈর্য, দুই নাম্বার হল নামাজ, তিন নাম্বারে বললাম অহংকারী মুসলমান, অহংকার প্রথমের মূল। চার নাম্বার হল নবীর সুন্নাত অনুযায়ী চলো। যে মানুষ নবী দুনিয়াতে কান্না করে গিয়েছেন, কিভাবে মায়ানবীর সুন্নাতের মধ্যে আগে করলেন, কিভাবে নবীর সুন্নাতের মধ্যে কিভাবে নবীর সুন্নাতকে বিকশিত করো, কিভাবে নবীর সুন্নাত বিকশিত করো, কিভাবে আলেমদের বিকশিত করো মুসলমান। আল্লাহ নবী ইসলাম রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী ইসলাম রাহমাতুল লিল আলামিন তিন সপ্তাহের অসুস্থ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে চাদর দিয়ে রেখেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহ নবী ইসলাম রাহমাতুল লিল আলামিন এইভাবে হাতকে বুঝান, আবার হাতটাকে লম্বা করেন, পাকে বুঝান, আবার পাকে লম্বা করেন। নবীদের শব্দ শুরু হইয়া গেল, তার হাত আরম্ভ হইয়া গেল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের পাশে গেলেন, যাইয়া নবীদের শরীর মোবারক থেকে সাদাখানা সরাইলেন, সরিয়ে দেখেন আল্লাহ নবী ইসলাম রাহমাতুল লিল আলামিনের পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত এমন কোন বর্ণ মোবারক বাদ নাই যেখান থেকে আল্লাহ নবীর নাম বের হয় না। একটু সুন্নতে আহমদ খুদাবা মুহাম্মদ বাইবু মদনিস বতুলা খুদাবা সুন্নতে আহমদ খুদাবা মুহাম্মদ বাইবু মদনিস বতুলা গার শৈতান নিকুনি নামত ওয়ালি গরওয়ালি লামতে গরওয়ালি। আল্লাহ নবী ইসলাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফাতেমা দরজা দিকে তাকিয়ে দেখো মা কেন সালাম দেয়, ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইতেছে, পারমিশন চাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আজরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আল্লাহ আমার নবীর কথা চিন্তা করিয়ে দেখবে। কারণ তোমরা মুসলমান, আল্লাহ নবী তো বলেছেন, ও ফাতেমা দরজার দিকে তাকিয়ে দেখো মা কে যেন সালাম দেয়, ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইতেছে, ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায়। এখন যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকিয়ে কাউকে যদি না দেখতে পান, আল্লাহ নবীর কথা চিন্তা করিয়ে দেখবে। তাই আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি আল্লাহ দরজা বসাইয়া দেখেন এমন আকৃতির মানুষ, এমন আকৃতির মানুষ, পা মাথা অনেক লম্বা, চেহারা দেখতে যেন কেমন বিচ্ছিন্ন দেখায়, চোখ দুটো খিলুকার মতো লাল, চোখ দুটো খিলুকার মতো লাল। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরজা বন্ধ করে ফেললেন। একজন লোক দিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পাশে যাইয়া বলেন, ও আব্বা জান
এমন আকৃতির মানুষ আমার জিন্দগিতে কোনো জিন্দগি নাই, এমন আকৃতির মানুষ আমার জিন্দগিতে কোনো জিন্দগি নাই। পা মাথা অনেক বড়, চোখ দুটো বিরুদ্ধার মতো লাল। আব্বা গো, আমার মনে হয় এমন আকৃতির মানুষ মক্কা মদিনার মধ্যে কেউ হতে পারে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করে মাথা মুবারক ঘুরাইলেন, ঘুরিয়ে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, উনি দুনিয়ার কেউ নয়, উনি মক্কা মদিনার কেউ নয়, উনি হইলেন দুনিয়ার সাত বর্তনকারী, উনি হইলেন মালাকুল মউত আযরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আপনি 3 সপ্তাহ ধরে অসুস্থ, এখন কেন নিয়ে এসেছেন আমার পরিবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। আব্বাজান, আপনি যদি দুনিয়ায় থেকে চলে যান, আমি কাকে আর কবরে রাখ দিব, তার কাছে যাইয়া দুঃখ প্রকাশ করবো, হাসান হুসাইন কাতারে যাবে, তার কাছে তাকে নানা বলে ডাক দিবে। ও আব্বাজান, না না, অনুমতি দিব না, ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন দিব না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকিয়ে বলেন, ও ফাতেমা, আল্লাহর ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি লাগে না, আল্লাহর ঘরের ঢোকার জন্য পারমিশন লাগে না। সে অনুমতি চাই ঘরের মধ্যে ঢোকার পারমিশন থেকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এটা আমার সম্মান, আমার সম্মানের জন্য সে পারমিশন চাইতেছে, সালাম দিয়েছে, ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। ও ফাতেমা, তুমি যদি অনুমতি না দাও, সে অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢোকার পারমিশন আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানিয়ে দাও, আমি বিশ্ব নবী বলেছি ঘরের মধ্যে ঢোকার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান